আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা স্কেচ সফটওয়্যার কি এবং এটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা স্কেচ সফটওয়্যার দিয়ে কিভাবে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং পারফরম্যান্স মেজার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা স্কেচ সফটওয়্যারটি ওপেন করে নেই। আমাদের স্কেচ সফটওয়্যার ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমাদের পারফরম্যান্স মেজার করার জন্য সবগুলো অপশনের প্রয়োজন হবে না, শুধু কিছু অপশনের প্রয়োজন হবে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এই যে ইলুমিনেশন অপশনটা যে আছে, এটা ডার্ক করা আছে, আমরা এটা লাইট করে দিব। এখন আমরা এটার এই স্কেচ সফটওয়্যারের কোন ভার্সনটা কাজ করতেছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটা চেঞ্জও করে নিতে পারবো, কিন্তু ডিফল্ট ভাবে যেটা আছে আমরা সেটাই রেখে দিব, আমরা সেটাই ইউজ করব। তারপরে অ্যাকশন অপশন থেকে আমরা কি কি মেজারমেন্ট করব, অর্থাৎ পারফরমেন্সে আমরা কি কি দেখব সেটা আমরা টিক করে দিব। আমরা এখানে ভিআই এবং আইভি এবং হচ্ছে কিউই এই দুইটা মেজারমেন্ট করব। এই জন্য আমি এই দুইটা টিক করে দিলাম। আপনারা চাইলে সবগুলোও চেক করে দেখতে পারবেন। তারপরে আমরা যে সেট প্রবলেম সেখানে যাব। এই ভ্যালুগুলো যে আছে এই ভ্যালুগুলো আমরা ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাকবে, আমরা এটা চেঞ্জ করব না। পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন পড়ে পারফরমেন্স ইনক্রিজ করার জন্য, তাহলে আমরা সেটা চেঞ্জ করে দেখব। আপাতত আমাদের ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাক। তারপরে আমরা যাব সেট প্রবলেম অপশনটাতে ক্লিক করব, আমরা সেটাতে চলে গেলাম। এখানে আমরা একটা অ্যাড লেয়ারের অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বিভিন্ন লেয়ার অ্যাড করতে পারবো এবং সোলার সেল ডিজাইন করতে পারবো, সিমুলেশন করতে পারবো। আমরা প্রথমেই দেখে নেই যে লেয়ারগুলো কিভাবে থাকে। আমরা যদি একটা পিকচার দিকে লক্ষ্য করি, এই পিকচারটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে লেয়ারগুলো কিভাবে থাকে। প্রথমে সানলাইট আসে অ্যাপটির উপর পড়ে। অ্যাপটি বলতে আমরা বুঝি যে ফ্লুরিন ডোপ টিন অক্সাইড, মানে একটা সোলার সেলের উপরে যে কাঁচটা থাকে, মানে গ্লাসটা যে থাকে, সেটাকে আমরা অ্যাপটিও বলি। এটা বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা কি কি দিয়ে অ্যাপটির জন্য কোন কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেটা আমরা দেখব। তারপরে থাকে হচ্ছে ইটিএল, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার। তারপরে থাকে আমাদের মেইন ম্যাটেরিয়ালসটা, এটা পেরোক্সাইড সোলার সেল আমরা বলি। এটাকে অ্যাবজর্বার বলা হয়। তারপরে থাকে হচ্ছে এইচটিএল, হোল ট্রান্সপোর্ট লেয়ার। এই হোল ট্রান্সপোর্ট লেয়ার ছাড়াও আমাদের সোলার সেল ডিজাইন করা যায়। প্রথমে আমরা এসটিএল বাদ দিয়ে ডিজাইন করব, পরবর্তীতে আবার এসটিএল সহ আমরা দেখব যে পারফরমেন্সে কেমন আসে। এখন আমরা এসটিএল ছাড়াই ডিজাইন করে দেখব। আমরা প্রথমে একটা লেয়ার অ্যাড করে নিব, বা মেইন ম্যাটেরিয়ালসটা অ্যাড করে নিব। এর জন্য আমরা অ্যাড লেয়ারে যাব, যাই এখানে আমরা ম্যাটেরিয়ালসটা লিখব। এখন আমরা কোন ম্যাটেরিয়ালসটা নিব, এটা নেওয়ার জন্য আমরা একটা পেপার ওপেন করি। এটা হচ্ছে আমার বন্ধু হারুনের পেপার। সে মোট ৩টা ম্যাটেরিয়ালস নিয়ে পরীক্ষা করছে। আমরা এখান থেকে যেকোনো একটা ম্যাটেরিয়ালস নিয়ে এর ভ্যালুগুলা নিয়ে আমরা দেখব যে পারফরম্যান্স কেমন আসে। আমরা প্রথম যে ম্যাটেরিয়ালসটা আছে বেরিলিয়াম টিন অক্সাইড, এই ম্যাটেরিয়ালসটা নিয়ে আমরা পরীক্ষা করে দেখব। এখানে যে ভ্যালুগুলো আছে আমরা সেই ভ্যালুগুলাই ব্যবহার করব। আপাতত আমরা এই ভ্যালুগুলাই ব্যবহার করব। এবং এই ভ্যালুগুলা কি সবগুলো ম্যাটেরিয়ালস জন্য সেম? না। আমরা এই ভ্যালুগুলা কেমন হবে, বেশি হলে কেমন হবে, কম হলে কেমন হবে, অর্থাৎ এই ভ্যালুগুলার রেঞ্জটা কেমন, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ডিটেইলসে আলোচনা করব। আপাতত আমরা এই ভ্যালুগুলা নিয়েই দেখব পারফরম্যান্স কেমন আসে। তো আমরা এখানে অ্যাড লেয়ারে যেয়ে লিখব বেরিলিয়াম 3SBI3, বেরিলিয়াম টিন অক্সাইড। তারপরে এর যে ভ্যালুগুলো আমরা ভ্যালুগুলো অ্যাড করি। প্রথমে দেখতেছি থিকনেস দেওয়া ছিল হচ্ছে 1000 ন্যানোমিটার, আমরা 1000 ন্যানোমিটার দিই। এটা মাইক্রোমিটারে আছে, আমরা এটা ন্যানোমিটারে নিয়ে যাই। আপনারা মাইক্রোমিটার রাখতে পারেন, তাহলে 1 হবে। তারপরে হচ্ছে আমরা ব্যান্ড গ্যাপ আমরা দিয়ে দিই। ব্যান্ড গ্যাপ দেওয়া ছিল হচ্ছে 1.056, 1.056। এই থিকনেস আর ব্যান্ড গ্যাপ যদি আমরা বুঝতে চাই, তাহলে আরেকটা আমরা পিকচার দিকে লক্ষ্য করি। এই পিকচারটা লক্ষ্য করি, তাহলে এই যে থিকনেস হচ্ছে এই যে ম্যাটেরিয়ালসটা, আর এই যে পুরুত্বটা এই যে এটা এখান থেকে এটা, আর ব্যান্ড গ্যাপ হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, সেটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি দেওয়া ছিল হচ্ছে 4.2
4.273 4.273 তারপর ডাইইলেকট্রিক ছিল হচ্ছে 6, তাহলে আমরা এটা 6 দিয়ে দেই। তারপর হচ্ছে কন্ডাকশন ব্যান্ড ইফেক্টিভ ডেনসিটি, তারপর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ইফেক্টিভ ডেনসিটি। তো কন্ডাকশন ব্যান্ড ইফেক্টিভ ডেনসিটি ছিল হচ্ছে 1.139 পাওয়ার 19, ঠিক আছে। আর ভ্যালেন্স ব্যান্ড ছিল হচ্ছে 1.266, এটারও পাওয়ার 19, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে আছে ইলেকট্রন থার্মাল ভেলোসিটি এবং হোল থার্মাল ভেলোসিটি, এইটা যা আছে এটাও চেঞ্জ করব না। তারপর ইলেকট্রন মোবিলিটি, হোল মোবিলিটি, এটাও ডেভেলপে যেটা আছে সেটাই থাক। তারপর হচ্ছে আমরা যেটা চেঞ্জ করব হচ্ছে যে ডোনার ডেনসিটি, এটা কেন চেঞ্জ করি না, এটা হারুনের পেপারে এইগুলাই দেওয়া ছিল, এই জন্য আমরা চেঞ্জ করি নাই। ডোনার ডেনসিটিটা আর হচ্ছে অ্যাকসেপ্টর ডেনসিটি চেঞ্জ করতে হবে। আমরা এখানে মেইন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছি, তাহলে মেইন ম্যাটেরিয়ালসটাকে বলা হয় অ্যাকসেপ্টর বা হচ্ছে আমাদের অ্যাবজর্ভার বলা হয়। এই জন্য এই মানটা আমরা চেঞ্জ করব, কিন্তু এটা তো আমাদের ডোনার হিসেবে কাজ করবে না, এই জন্য ডোনার হিসেবে আমরা এখানে 0 দিয়ে দিব, 0 দিয়ে দিলাম। আর অ্যাকসেপ্টরে আমরা ব্যবহার করব হচ্ছে 1.0 10 টু দি পাওয়ার 17 ইউজ করলাম। তারপরে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া শেষ। এখন আমরা ডিফেক্ট ডেনসিটি ইউজ করব। ডিফেক্ট ডেনসিটি মানে এই যে এইখানে এই যে অ্যাড ডিফেক্ট 1, এখানে আমরা অ্যাডে ক্লিক করলেই ডিফেক্ট ডেনসিটি আমাদের ভ্যালু দেওয়ার মতো অপশন চলে আসবে। আমরা এটা অ্যাড করব মূলত হচ্ছে ইরর যে আসে সেটার জন্য। এটা আমাদের কত আছে, 1.10 টু দি পাওয়ার 14 আছে, এখানে আমরা 12 ইউজ করব, 12 ইউজ করলাম। আবারও বলতেছি যে এই ভ্যালুগুলা আমরা মানে কোন ভ্যালুটা দিলে ভালো হবে, কোনটা দিলে খারাপ হবে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমার বন্ধু হারুনের পেপারে যে ভ্যালুগুলা দেওয়া ছিল আমরা সেইগুলাই এখানে অ্যাড করলাম। অ্যাড করা শেষ, অ্যাড ডিফেক্ট অ্যাড করা শেষ। এখন আমরা ম্যাটেরিয়ালসের ভ্যালুগুলো দেওয়া শেষ, এখন আমরা এখানে অ্যাডে ক্লিক করব। আমাদের প্রথম যে লেয়ারটা বেরিলিয়াম টিন অক্সাইড, টিন অক্সাইড না, বেরিলিয়াম টিন আয়োডাইড, এটা আমাদের অ্যাড করা হয়ে গেছে। তারপরে আমরা লেফট কন্টাক্ট এবং রাইট কন্টাক্ট এই দুইটা জিনিস অ্যাড করব। আমরা যদি প্রথমেই লেফট কন্টাক্ট রাইট কন্টাক্ট অ্যাড করতে যাই তাহলে আমরা পারবো না। প্রথমে আমাদের যে কোনো একটা লেয়ার অ্যাড করে নিতে হবে। আমরা লেয়ার অ্যাড করে নিলাম। এখন আমাদের লেফট কন্টাক্ট এবং রাইট কন্টাক্ট অ্যাড করতে হবে। এবং লেফট কন্টাক্ট এবং রাইট কন্টাক্ট হিসেবে কি ইউজ করব, এটা আমরা যদি দেখি যে হারুন কি ইউজ করছে, হারুন ইউজ করছে হচ্ছে আমাদের ব্যাক কন্টাক্ট হিসেবে ইউজ করছে, ব্যাক মেটাল হিসেবে ইউজ করছে হচ্ছে অ্যালুমিনিয়াম গোল্ড, ব্যাক মেটাল গোল্ড, আর রাইট আমাদের যে ফন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা যদি সফটওয়্যারটাতে যাই তাহলে এই যে ব্যাক মানে লেফট কন্টাক্ট হিসেবে ইউজ করছে হচ্ছে আমাদের গোল্ড এবং রাইট কন্টাক্ট হিসেবে ইউজ করছে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা লেফট কন্টাক্ট হিসেবে গোল্ডটা ইউজ করে দেই। এখানে আমরা গোল্ড ডিরেক্টলি ইউজ করতে পারবো না, এখানে আমাদের গোল্ডের জন্য যে ইলেকট্রন ভোল্টের যে মানটা আছে ওই মানটা ইউজ করতে হবে, এই জায়গাটা ইউজ করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করে ইউজ করতে পারবো না, আমরা এইখানে ফ্ল্যাট বেঞ্চ অপশনে চেক মার্ক করা আছে, এটা তুলে দিব, তাহলে আমরা এখানে ভ্যালুটা ইউজ করতে পারবো। এখন এই আমাদের লেফট কন্টাক্ট হিসেবে গোল্ড এবং রাইট কন্টাক্ট হিসেবে যে অ্যালুমিনিয়াম ইউজ করব, এটার জন্য ইলেকট্রন ভোল্টের মানটা আমরা কোথায় পাবো? এইটার জন্য একটা টেবিল আছে, এই টেবিলটা আমরা ব্যবহার করে ওই টেবিল থেকে এই ভ্যালুগুলো অ্যাড করব। এই টেবিলটা যদি লক্ষ্য করি তাহলে এই টেবিলের মধ্যে সকল মেটালের ইলেকট্রন ভোল্টের মানগুলো দেওয়া আছে, এখান থেকেই আমরা ইউজ করব। অ্যালুমিনিয়ামের জন্য 4.2 এবং গোল্ডের জন্য 5.47, এই দুটি আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে লেফট কন্টাক্ট হিসেবে গোল্ড ইউজ করব, তো গোল্ডের মান হচ্ছে 5.47। এখানে যদি আমি 5.47 ইউজ করি, 0.47, তারপরে ওকে। তারপর রাইট কন্টাক্টে আমরা ফ্ল্যাট ব্যান্ডটা চেক মার্কটা তুলে দিলাম, এখানে ইউজ করবো হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে 4.2। তাহলে আমাদের লেফট কন্টাক্ট গোল্ড এবং রাইট কন্টাক্ট অ্যালুমিনিয়াম ইউজ করলাম এবং সেটা অ্যাড করা আমাদের হয়ে গেল। পরবর্তীতে আমাদের আরো অনেকগুলা লেয়ার অ্যাড করতে হবে, এই লেয়ারগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।